হাত ধরে টানাটানি করছে, অনেক কিছুই করছে, কিন্তু আমার রিয়েল লাইফে আসলে এরকম কিছু হয় নাই। আসলে রিয়েলি লাইফে আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি, যেটা সত্যি কথা। হ্যাঁ, এইটা আমি শুনেছি যে কিশোর গ্যাংরা এখন দিনে দুপুরে অনেক কিছু, অনেক অপরাধ করে যাচ্ছে। যেমন আমার বয়সী যারা আছে তাদেরকে স্কুলে গিয়ে দিনে দুপুরে সবার সামনে ইফটিজিং করছে, হাত ধরে টানাটানি করছে, অনেক কিছুই করছে, কিন্তু আমার রিয়েল লাইফে আসলে এরকম কিছু হয় নাই। ছবির গল্পতে এরকম আছে কি? হ্যাঁ হ্যাঁ, ছবির গল্পতে এরকম আছে। যেমন হ্যাঁ, গল্পতে এরকম আছে যে আমার ভিলেন আমাকে আসলে এরকম অনেক কিছু হয়েছে, যে যে ভিলেন অনেকগুলো খুন করেছে। তারপর হচ্ছে যে আমাকে মানে ডিস্টার্ব না, সে আমার ফ্রেন্ড থাকে আর কি সিনের মধ্যে, কিন্তু সে আর কি এরকম ইফটিজিং এরকম কিছু আর কি করেছে, আমাকে না অন্যদেরকে। আসলে এই কিশোর গ্যাং মুভিটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং মুভি। আমরা যে সকল নতুন নিউ আর্টিস্ট আছি, আমরা আসলে চেষ্টা করেছি আমাদের সবটুকু ভালো এই মুভিতে দেওয়ার জন্য। জানি না কতটুকু আমরা দিতে পেরেছি, তবে আপনাদের সবার ভালোবাসা ও দোয়া যদি আমাদের সাথে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আরো যে সকল নেক্সট মুভি করব সেগুলোতে আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আরো ভালো কিছু করতে পারবো। আর আমাদের ডিরেক্টর মান্নান স্যার, সে যদি আমাদেরকে হেল্প না করতো, আমাদেরকে এত বড় একটা সুযোগ না দিত, রূপ রং চলচ্চিত্র যদি এত বড় একটা সুযোগ আমাদের না দিত, আমরা আসলে কখনোই মানে এত সুন্দর একটা মুভি, মানে কিশোর গ্যাং, যেই কিশোর গ্যাং আসলে এত কিছু করে যাচ্ছে সমাজের মধ্যে, সমাজের চারিদিকে শুধু একটাই নাম, সেটা হচ্ছে কিশোর গ্যাং। আপনাদের সকলের দোয়ায় আমরাও খুব ভালো আছি। কিশোর গ্যাং বাংলাদেশের এখন একটি আতঙ্কের নাম, আর এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে আমাদের কিশোর গ্যাং সিনেমা। খুব কষ্ট করে, পরিশ্রম দিয়ে আপনাদের জন্য ভালো কিছু করার আমরা চেষ্টা করেছি, আর এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন ডিরেক্টর আব্দুল মান্নান স্যার এবং রূপরং চলচ্চিত্র। ধন্যবাদ জানাই রূপরং চলচ্চিত্রকে এবং আব্দুল মান্নান স্যারকে। তারাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। আর নতুনদেরকে নিয়ে এটা একটা চ্যালেঞ্জিং মুভি, শুধু চ্যালেঞ্জিং না, এটা মোস্ট চ্যালেঞ্জিং মুভি। কারণ আমরা শুধু ফিল্ডে গিয়ে শুটিং করি না, আমরা এটা রিহার্সেলও করেছি, অনেকদিন রিহার্সেল করেছি কষ্ট করে, তারপরে আমরা ফিল্ডে গিয়ে শুটিং করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কিশোর গ্যাং অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আব্দুল মান্নান স্যার যেটা বললো, আমাদের নেক্সট আরেকটি ছবি আসতেছে, আমরা শুটিং করবো সামনে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন সেই কাজটির জন্য সুন্দরভাবে আমরা করতে পারি। আর আমাদের এই কিশোর গ্যাং যেটা আমরা করেছি, সেটা আপনারা সকলে সিনেমা হলে গিয়ে দেখবেন, এটাই আমাদের অনুরোধ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ছবিটি আমার জীবনের প্রথম ছবি, এবং প্রথমেই বলতে চাই এখানে আব্দুল মান্নান পরিচালিত, কাউসার শিকদার নিবেদিত সিনেমাটি হচ্ছে কিশোর গ্যাং। তারা আমাকে জীবনের প্রথম পূর্ণদৈর্ঘ্য একটা বাংলা ছায়াছবি এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এই ছবিটি হচ্ছে বর্তমান সমাজের বাস্তবে একটি প্রেক্ষাপট, তরুণ সমাজের যে প্রেক্ষাপট বর্তমানে চলতেছে। অবশ্যই আপনারা দেখবেন, সবাইকে আমন্ত্রিত। এবং প্রথম সিনেমা হিসেবে চেষ্টা করেছি আমি যতটুকু দেয়া যায় আমার সর্বোচ্চটুকু। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন এবং পাশে থাকবেন, ভরসা দিবেন, যাতে সামনের কাজগুলো, এখন যে ভুল ত্রুটিগুলো হয়েছে এগুলো সংশোধন করে পরবর্তী কাজগুলো যাতে এই ভুলগুলো সমাধান করে ভালোভাবে করতে পারি, আর উন্নতি করতে পারি। যার জন্য সবাই দোয়া রাখবেন, পাশে থাকবেন এবং অবশ্যই সবাই সিনেমাটি সপরিবারে হলে গিয়ে দেখবেন। ধন্যবাদ সবাই।